কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইনি খুব প্রিয় বন্ধু ছিলেন। প্রেসিডেন্সি কলেজে তিনি অধ্যাপনা করতেন। বেতার তরঙ্গের আবিষ্কার। এসো এই জগদীশচন্দ্র বসু সম্বন্ধে পরিচয় করে নেওয়া যাক। জগদীশচন্দ্র বসু হচ্ছেন একজন উল্লেখযোগ্য বাঙালি বিজ্ঞানী। অর্থাৎ আমরা যে সমস্ত বাঙালি বিজ্ঞানীদের কথা জানি, যেমন মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, তেমনি আরেকজন অন্যতম বা উল্লেখযোগ্য জীববিদ এবং জীববিজ্ঞানী, পদার্থবিদ বাঙালি বিজ্ঞানী হচ্ছেন জগদীশচন্দ্র বসু। বিজ্ঞান সাধনার পাশাপাশি ইনি ছিলেন সাহিত্যের প্রতিও খুব অনুরাগী। খুব স্বাভাবিকভাবে সাহিত্যের প্রতি তার অনুরাগ বা ভালোবাসা ছিল বলেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইনি খুব প্রিয় বন্ধু ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধেতে ইনি বাংলাদেশের শিলাদহতে যখন কবি বাস করছেন সেখানেতে তিনি গেছেন, সেখানে কবিগুরুর আতিথ্য গ্রহণ করেছেন। এমনকি বলা বাহুল্য যে জগদীশচন্দ্র বসু যাতে বিলেতেতে গবেষণা করতে যেতে পারেন তার জন্য আর্থিক দিক থেকে সাহায্যও করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অন্যদিকে যখন তিনি কবিগুরুর কাছে আতিথ্য নিয়েছেন তখন কবিগুরুর ছেলে মেয়েকে কিছুদিনের জন্য আপাতত পড়িয়েওছেন জগদীশচন্দ্র বসু। ফলে দুজনকার মধ্যে এই দুই মহান মানুষ, একজন কবি আর একজন বিজ্ঞানী, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর আর জগদীশচন্দ্র বসু ছিলেন অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু। তো এই জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন 1858 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1937 খ্রিস্টাব্দে। বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলার বিক্রমপুর গ্রামে জগদীশচন্দ্র বসুর জন্ম। ইনি বিজ্ঞান সাধনাকে কেন্দ্র করে, অর্থাৎ তার বিভিন্ন গবেষণা বিষয়গুলোকে কেন্দ্র করে যে সমস্ত বাংলায় প্রবন্ধগুলো লিখেছিলেন সেই প্রবন্ধগুলো মূলত তার অব্যক্ত নামক প্রবন্ধ সংকলন গ্রন্থে সংকলিত হয় এবং সংকলন গ্রন্থটি 1920 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অর্থাৎ এই অব্যক্ত প্রবন্ধ সংকলন গ্রন্থটিতে মূলত জগদীশচন্দ্র বসুর বাংলা ভাষায় লেখা বিভিন্ন বিজ্ঞান সম্বন্ধীয় গবেষণা বিষয়গুলোকে নিয়েই তৈরি হয়েছে বা রচিত হয়েছে। এবং আমাদের পাঠ্য গাছের কথা এই প্রবন্ধটি বা এই গল্পটিও কিন্তু এই অব্যক্ত নামক বইটি থেকে বা প্রবন্ধ গ্রন্থটি থেকেই সংকলন করা হয়েছে। যদিও এই প্রবন্ধটি অব্যক্ত নামক বইয়েতে সংকলিত হওয়ার আগে সেই সময়েতে মুকুল নামক এক সাহিত্যিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রথমে। তো কবি জগদীশচন্দ্র বসুর বিশেষ উল্লেখযোগ্য দিক সম্বন্ধে এবার আসি। ইনার পেশা হচ্ছে মূলত অধ্যাপনার গবেষণা। জগদীশচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজে, বর্তমানে যেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়, তো তৎকালীন সময় প্রেসিডেন্সি কলেজে তিনি অধ্যাপনা করতেন এবং অধ্যাপনার পাশাপাশি তিনি সারা জীবন গবেষণা কার্যে রত ছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে, পদার্থবিদ্যা, জীববিদ্যার বিভিন্ন বিষয় নিয়ে তিনি উল্লেখযোগ্যভাবে গবেষণা করেছেন এবং তার সুচিন্তিত মতামত আমাদের কাছে তুলে ধরেছেন। এছাড়াও তিনি বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন 1917 সালেতে। বসু বিজ্ঞান মন্দির, এই বসু বিজ্ঞান মন্দির হচ্ছে সেই সময়তে বিজ্ঞান চর্চার একটা অন্যতম প্রতিষ্ঠান। অর্থাৎ এই বসু বিজ্ঞান মন্দির মূলত জগদীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এবং বাঙালি কৃতি ছাত্রদের বিজ্ঞান চর্চার বা বিজ্ঞানের বিভিন্ন বিষয় গবেষণার জন্যই এই বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠানটি তিনি সম্পূর্ণ নিজের ব্যয়েতে তৈরি করেন এবং এই বসু বিজ্ঞান মন্দির এই প্রতিষ্ঠানটিতে সেই সময়তে বিজ্ঞান সাধনার বিভিন্ন আধুনিক বিষয়গুলোতে গবেষণা চলতে থাকে। অন্যদিকে জগদীশচন্দ্র বসু মূলত তার বিজ্ঞানিক জীবনেতে বা বৈজ্ঞানিক জীবনে দুটো উল্লেখযোগ্য আবিষ্কার হলো ক্রেস্কোগ্রাফ যন্ত্র আর দুই হচ্ছে বেতার তরঙ্গের আবিষ্কার। ক্রেস্কোগ্রাফ যন্ত্র সাহায্যে তিনি মূলত উদ্ভিদ অর্থাৎ গাছেরও যে প্রাণ আছে তারাও যে উত্তেজনায় সাড়া দিতে পারে, তাদেরও যে হ্রাস বৃদ্ধি বা বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তাদেরও যে আঘাত করলে বিভিন্ন তাদের অনুভূতি হয় ইত্যাদি বিষয়গুলো তিনি মূলত এই ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যেই প্রমাণ করেন।
অন্যদিকে তার আরেক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে বেতার তরঙ্গের আবিষ্কার। সব মিলিয়ে জগদীশচন্দ্র বসু আমাদের বাংলার বিজ্ঞান জগতেতে বা বিজ্ঞানের আবিষ্কার জগতেতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব।